আমাদের এই মহামূল্যবান জীবনটাকে আল্লাহ তাআলা তিনটা টার্মে বিভক্ত করেছেন: শিশুকাল, যৌবনকাল এবং বৃদ্ধকাল। আল্লাহ তাআলা কোরআন কারীমের সূরাতুর রুমের 54 নম্বর আয়াতে বলেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুআফিন সুম্মা জাআলা মিন বা'দি দুআফিন কুওয়াতান সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুআফান ওয়া শাইবা। আল্লাহ তাআলা তো সেই সত্তা যিনি তোমাদেরকে দুর্বল অবস্থায় সৃষ্টি করেছেন, এরপরে তিনি তোমাদেরকে দান করেছেন শক্তি, শক্তির পর তিনি আবার দেন দুর্বলতা এবং বার্ধক্য। তাই প্রথমে দুর্বল শিশু, এরপরে শক্তিশালী যুবক, আর শেষে আবার বার্ধক্য, আবার দুর্বলতা। তাই আল্লাহ তাআলা আমাদের জীবনকে তিনটা টার্মে বিভক্ত করেছেন: শিশুকাল, যৌবনকাল এবং বৃদ্ধকাল। আর এই তিনটা টার্মের মধ্যে মানুষ যখন শিশু অবস্থায় থাকে তখন তার জ্ঞান, তার মেধা, তার শারীরিক শক্তি পূর্ণ মাত্রায় থাকে না, ঠিক কিনা বলেন? লোকটা যখন আবার বৃদ্ধ হয়ে যায় তখনও তার দৈহিক শক্তি লোপ পেতে থাকে, জ্ঞান লোপ পেতে থাকে, কিন্তু সে যখন যৌবনে অবস্থান করে, তার যখন যৌবনকাল চলে, সেই সময়টাতে তার জ্ঞান, বুদ্ধি, মেধা, শক্তি, তার শারীরিক শক্তি, দৈহিক শক্তি, কর্মস্পৃহা, কর্মদক্ষতা পূর্ণ মাত্রায় বিকশিত হতে থাকে, ঠিক কিনা বলেন? বার্ধক্যের সময় আপনি চাইলেও দীর্ঘ সময় আল্লাহর ইবাদত করতে পারবেন না, কিন্তু যৌবনকালে আপনি চাইলে দীর্ঘ সময় রবের ইবাদতে মগ্ন থাকতে পারেন, ঠিক কিনা বলেন? কারণ যখন মানুষ বৃদ্ধ হয়ে যায় তার শারীরিক শক্তি কমে যায়, শারীরিক ভাবে লোকটা দুর্বল হয়ে যায়, সে চায় নামাজ পড়তে কিন্তু নামাজ পড়তে পারে না, দুর্বল। সে রোজা রাখতে চায় কিন্তু পারে না, কোরআন তেলাওয়াত করতে চায় কিন্তু এখন আর আগের মতো চোখে দেখে না। এই জন্য আমাদের এই মহামূল্যবান যে সময়টা, এই সময়টার মধ্যে যৌবন কালটা খুবই গুরুত্বপূর্ণ। তাই আমাদের জীবনটাকে আল্লাহ তাআলা কয়টা টার্মে বিভক্ত করেছেন? তিনটা: শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল। এবং এই তিনটা কালের মধ্যে, তিনটা সময়ের মধ্যে গোল্ডেন টার্ম হচ্ছে যৌবনকাল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূলদেরকে নবুয়ত দান করেছেন যৌবনকালে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা বা'আসাল্লাহু নাবিয়্যান ইল্লা ওয়া হুয়া শাবুন ওয়া লা উতিয়াল ইলমা আলিমুন ইল্লা ওয়া হুয়া শাবুন। বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলা এই পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূলদের যৌবনকালে উপনীত না হওয়া পর্যন্ত আল্লাহ তাআলা তাদেরকে নবুয়তের দায়িত্ব দেন নাই। আর আলেমের জ্ঞানের পরিপূর্ণতাও আল্লাহ তাআলা দান করেন যৌবনকালে। সুবহানাল্লাহ। এই জন্য যৌবনকালটা হচ্ছে আমাদের মহা মূল্যবান একটা সম্পদ, আমাদের গোল্ডেন টার্ম হচ্ছে যৌবনকাল। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌবনকালকে মহামূল্যবান সম্পদের সঙ্গে তুলনা করেছেন। মুস্তাদরাক আলা সাহিহাইনের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবতানিমু খামসান ক্বাবলা খামসিন, পাঁচটি বস্তুর পূর্বে পাঁচটি বস্তুকে তোমরা গনিমত তথা মহামূল্যবান সম্পদ মনে করবে। শাবাবাকা ক্বাবলা হিরামিকা, বার্ধক্যের পূর্বে তোমার যৌবনকালকে তুমি মূল্যবান সম্পদ মনে করবে।
তোমার অসুস্থতার পূর্বে সুস্থতাকে তুমি মহামূল্যবান সম্পদ মনে করবে। ওয়াগিনাআকা ক্বাবলা ফাকরিকা, তোমার অসচ্ছলতা দারিদ্র্যের পূর্বে সচ্ছল অবস্থাকে তুমি মহামূল্যবান সম্পদ মনে করবে। ওয়াফারাগাকা ক্বাবলা শুগলিকা, এবং তোমার ব্যস্ততার পূর্বে তোমার অবসরতাকে তুমি মহামূল্যবান সম্পদ মনে করবে। ওয়াহায়াতাকা ক্বাবলা মাউতিকা, তোমার মৃত্যুর পূর্বে জীবনটাকে তুমি মহামূল্যবান সম্পদ মনে করবে। আমাদের এই যৌবনকালটা খুবই মূল্যবান। সুতরাং যুব সমাজের দায়িত্ব কর্তব্য হচ্ছে এই মূল্যবান সময়টাকে কাজে লাগানো, আল্লাহর ইবাদতে, তার গোলামিতে, তার দাসত্বতে এটা নিমজ্জিত রাখা। ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ, আজিম মার্কেট হাজারীবাগের যুব সমাজ সেই কাজটাই করেছে। তারা চাইলে এখানে কনসার্ট করতে পারত। অনেক সমাজে গিয়ে দেখবেন যুবকরা বিভিন্ন ডিজে পার্টি করে, নর্তকী, গায়িকা, নায়িকা এনে সেখানে নৃত্য করায়, অশ্লীল কাজকর্ম করায়। আলহামদুলিল্লাহ, আজিম মার্কেট ও হাজারীবাগ যুব সমাজ সেখান থেকে পবিত্র হয়ে তারা প্রকৃত যুবকের পরিচয় দিয়েছে। ঠিক কিনা বলেন?